আমাদের দোকানের নাম বেসিক্যালি শ্বশুর বাড়ি, এটা নামই হচ্ছে জামাই বাজার, আর আমাদের দোকানের নাম দেয়া হচ্ছে শ্বশুর বাড়ি। এটা একটু ডিফারেন্ট এন্ড ইন্টারেস্টিং এর জন্যই দেয়া। যে কোনো কাজে একটা ভালো উদ্দেশ্য লাগে, যখন আপনার ভালো একটা উদ্দেশ্য থাকবে তখন আপনি ভালো কিছু করতে পারবেন, বা তখন একটা মনে সাহসও আসবে যে আমি কাজটা করি ভালো কিছুই হবে। সো এই জায়গা থেকে যদি চিন্তা করে আসে তাহলে ভালো কিছু করতে পারবে, হোক সে নারী বা হোক সে পুরুষ। এখন বেকারত্বের হার অনেক বেড়ে গেছে, চাকরি বাকরির জন্য অনেক কষ্ট করতে হয়, যেখানে সেখানে দৌড়াইতে হয়, ঘুষ দিতে হয়, চাকরি করতে পারছে না অনেকে, চাকরি হচ্ছেও না। এই জায়গা থেকে যদি বলি তাহলে নিজে কিছু করতে পারলে তাহলে চাকরির যে বেকারত্বটা ওটা থাকবে না। হালাল ভাবে বিজনেসটা করে সুন্দর করে করতে পারে তাহলে সে অনেক কিছু করতে পারবে, অনেক দূর আগায় যেতে পারবে। মাইন্ডসেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যদি তার মাইন্ড ফ্রেশ থাকে, সে মাইন্ড তার সেট করে একটা কাজের উপর করবে তাহলে সে অনেক কিছুই করতে পারবে। আচ্ছা, আপনি একদম সুন্দরী নারী, সুন্দরী নারী দেখেও কি আসলে কাস্টমার কি আসতেছে? এটার জন্য আসে কিনা জানি না, বাট খাবার রিভিউ মানে খাবার ভালো টেস্ট হলে সে আবার রিপিট আসতেছে, এটা দেখছি। 300 ফিট তো আমরা সবাই যাই, খেয়েছি নীলা মার্কেটের যে চাপড়িটা হাঁসের মাংসটা, ওইটার মতো করে ট্রাই করি। বিকজ এখান থেকে উত্তরাবাসী সবাই 300 ফিট খেতে চলে যায়, এত জ্যাম, দূরত্বটা অনেক বেশি, তো সেই জন্যই উত্তরার কাছাকাছি আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, মিম আপু, রাইট? হ্যাঁ, মিম আপু, আপনি হচ্ছে শাকিলা আপু যেভাবে হচ্ছে ভাইরাল হইছে, এভাবে কি আপনি নিজেকে দেখতে চান যে মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখে? জানি না, বাট ভালো কিছু যেন কাস্টমারকে দিতে পারি, ভালো কিছু হয়, এটাই আর কি ডিজার্ভ করি। আচ্ছা, শাকিলার সাথে কি আপনার ফেস টু ফেস কখনো দেখা হয়েছে বা দেখছেন? না, আমি গিয়েছিলাম অনেক বড় ওখানে খেতে, তখন ওকে কেউ চিনতো না, তখন গিয়েছিলাম। বাট রিসেন্ট তো ওর মানে ভিডিও ভাইরাল হয়েছে বা ওকে সবাই চিনে রিসেন্টলি। আমি তো অনেক আগে থেকে ওখানে যাইতাম বা খেতাম, তখন তো ওকে দেখতাম। আচ্ছা, শাকিলার মতন কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে আপনার? ভাইরাল হতে চাই না, বাট আমি কাস্টমারকে বললামই তো, ভালো যেন কিছু দিতে পারি কাস্টমারকে, এটাই চাই আসলে। খাবারটা খেয়ে যেন ভালো একটা রিভিউ আসে, ভালো একটা কিছু আসে, এটাই চাই। এখানে অনেক ধরনের আইটেম আছে, এখানে আপনার হান্ডি বিফ হবে, গরুর বট আছে, কলিজা আছে, ডাল দিয়ে একটা হাঁসের মানে ইয়া হবে, গরুর চুই ঝাল, গরুর কালো ভুনা, গরুর লাল ভুনা, হাঁসের কালো ভুনা, হাঁসের লাল ভুনা, সাথে চালের রুটি, চাপটি হবে, ছিটা রুটি হবে। হান্ডিটা হচ্ছে আপনার 6 পিস 300 টাকা, বটটা 180 টাকা প্লেট, কলিজাটা 250 টাকা, আর ডালটা হচ্ছে 150 টাকা, আর হান্ডি বিফটা হচ্ছে আপনার 250 টাকা 6 পিস, হাঁসটাও 250 টাকা 6 পিস, সেম প্রাইস। কাজ করতে আসার রিজন হচ্ছে আপনার নিজে যেন কিছু শিখতে পারি, কাজের মধ্যে থেকে অনেক কিছু শেখা যায়, এই জন্যই আসা আর কি। আর নিজের মানে টাকা ইনকাম করে চলার মধ্যে একটা মানে মজাই আলাদা। আলহামদুলিল্লাহ এটা ভালো সেল হচ্ছে এবং কাস্টমার রিভিউ ভালো আসতেছে, আপনি রিভিউ নিতে পারেন কাস্টমারের কাছ থেকে, এবং ফুডের কোয়ালিটিটা মোটামুটি ভালোই আমি রেসপন্স পাচ্ছি। সো অল এভরিথিং গুড। যখন আপনি আপনার ইনকাম দিয়ে নিজের পছন্দের বা কাছের মানুষদেরকে কিছু গিফট করবেন, ওটা আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে ওটার মধ্যে। সর্বোচ্চ প্রাইস বলতে হান্ডি বিফটা 300 টাকা, সর্বনিম্ন প্রাইস হচ্ছে ডাল দিয়ে যে হাঁসের গিলা কলিজাটা দিয়ে বানানো হয়েছে এটা 150 টাকা, চালের রুটি 10 টাকা করে, চাপটি 20 টাকা করে। সবার মুখের টেস্ট একরকম না, সবার স্বাদ একরকম না, এক একজনের স্বাদ, এক একজনের মুখের টেস্ট এক এক রকম। পৃথিবীতে সবাই আমরা একরকম না, এটাই আর কি। একজন আমার খাবারটাকে ভালো বলতেছে, আরেকজন খারাপ বলতেছে, খারাপটাকেও ভালোভাবে নিতে হবে, ভালোটাকে তো ভালোই নিচ্ছি, এটাই। ম্যাক্সিমাম রান্না আমিও করি, তারপর আমার সাথে যারা আছে তারাও করে, সবাই মিলে ঝিলেই করি, বাট ম্যাক্সিমাম গুলো আমিই করি। সবাইকে আসতে এসে একবার হলো আমাদের ফুডগুলো ট্রাই করতে, দেখতে, কেমন রিভিউ দিতে বলবো, সবাইকে আসতে বলবো এতটুকু। 3টা থেকে শুরু হয় ফুড, আপনি 3টা থেকে আসলেই ফুডটা পাবেন, 3টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন পাবেন। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখতেছেন যে আপনাকে দিয়ে এই যে জামাই বাজারটা সবাই চিনুক, এটা স্বপ্ন দেখতেছেন? এটা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার দ্বারা যদি জামাই বাজারটা সবাই চিনে, 8-10টা দোকানদারেরও ভালো একটা বিজনেস হবে, তারাও ভালো কিছু পাবে, সাথে তো আমি পাবোই। সো এটাই আর কি আসলে। আচ্ছা, আপনার দেখা যাচ্ছে এখন আপনার পাশে একটা মেয়ে আসলো, তার পাশে আরো একটা মেয়ে আসলো, এটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, অবশ্যই সে তার জায়গা থেকে আসবে, সে কাজ করবে, এটা আমার কাছে দেখতে ভালো লাগবে যে আমি আমার দেখে আসছে বা আমি কিছু দেখাইতে পারছি ভালো, সেজন্য সেও কিছু করতেছে। এটা কি আপনার ভিতরে প্রতিহিংসা তৈরি হবে না তো? কখনোই না, এটা কখনোই আমার দ্বারা হয় নাই। আমার নাম হচ্ছে মিম, সবাই মিম বলেই ডাকে। অনার্স করতেছি, অনার্স 3rd ইয়ারে পড়তেছি। এই তো লোকেশনটা হচ্ছে আপনার, এটা সবাই জামাই বাজারই বলে। আর লোকেশন যদি হয় মিরপুর থেকে কেউ আসে, উত্তর স্টেশনে নামলেই হাতের বাঁ পাশে হচ্ছে এই বাজারটা দেখতে পাবেন। বিকাল থেকে স্টার্ট হয় আর কি।